এটা 2020 সালের মে মাস। একটা ছোট গল্প আপনাদের সাথে আমি শেয়ার করি। সালটা হবে 2001। আমার তখন বয়স হবে বছর 14। রাজ্যে তখন বিধানসভা ভোটের দামামা বাজছে জোরে। এপ্রিল মাস, অসহ্য গরম, তার মধ্যেই চলছে ভোটের প্রচার। এবারের ভোট একটু আলাদা। পশ্চিমবঙ্গবাসী এরকম ভোট বহুদিন দেখেনি যেরকম 2001 সালে দেখেছিল। বামফ্রন্ট বেশ কঠিন লড়াইয়ের সামনে দাঁড়িয়ে, বিরোধীরা শক্ত একটা যুদ্ধের মাঠ প্রস্তুত করছে। এই প্রথম আমি বিভিন্ন সভা সমাবেশে যাচ্ছি আমার বাবার সঙ্গে। দুজনে মিলে দৌড়াচ্ছি এই মাঠ থেকে সেই মাঠ, কখনো বিজয়গড় তো কখনো আবার মিতালি সংঘ, বিকালে জ্যোতি সংঘ তো রাতে মুকুল বোস। সব মিটিংগুলোর একটাই আকর্ষণ, শেষ বক্তা কখন উঠবেন, তার কথা শুনবো বলেই তো এত দৌড়াচ্ছি। তার কথা শুনে আশা ভরসা নিয়ে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাব বলেই তো এই গরমে এত ঘাম ঝরানো। বেশ চলছিল, কিন্তু এপ্রিলের পচা গরমে হঠাৎ একদিন জন্ডিসে পজিটিভ হয়ে গেলাম। সব শেষ, বাড়িতে বন্দি জীবন, মন অসম্ভব খারাপ। শুধু আনন্দবাজার পড়ে বুঝতে পারছি তাঁর রথ চলছে গড়গড়িয়ে। অশ্বমেধ ঘোড়ায় চড়ে টক বগিয়ে ছুটে চলেছেন তিনি। মায়েরা কোলের শিশুর নামকরণ করিয়ে নিচ্ছেন। কচিকাচাদের দিকে হাসি মুখে এগিয়ে যাচ্ছেন তিনি। উচ্ছল তরুণ তরুণীর দল অটোগ্রাফ নিতে ব্যস্ত। তরুণ প্রজন্ম তার মুখে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের ছবি দেখছে। স্বপ্ন বিভোর তারা। বুড়ো বুড়িরা গভীর আলোচনায় মগ্ন। এর মধ্যে যেন জ্যোতিবাবু আর প্রমোদবাবুর মিশ্রণ দেখা যাচ্ছে। জন্ডিসের বিছানা থেকে একদিন অবশেষে ছাড়া পেলাম। জন্ডিস বাবাজি দয়া করে আমাকে ছেড়ে দিলেন রাদার। ভোট প্রচারের শেষ দিনে আমি আবার বেরিয়ে পড়লাম। বেলা শেষের ঘণ্টা বেজে উঠেছে জোরে। আমি দৌড়াচ্ছি অরুণাচল সংঘের দিকে, তার শেষ মিটিং। রাত 10টায় তিনি বলতে উঠলেন, শুধু বললেন 10টা বেজে গেছে, প্রচারের সময় শেষ, তাই আর কিছু বলবো না, শুধু এটুকুই বলছি, আমরা জিতব। সাদা অ্যাম্বাসেডরের দরজা খুলে ঢুকে গেলেন তিনি, গাড়ি চলে গেল। অপলক তাকিয়ে রইলাম সেদিকে যতদূর চোখ যায়। আমার মতো লক্ষ লক্ষ সাধারণ মানুষের সমস্ত স্বপ্ন আশা একসাথে মুঠোয় করে নিয়ে গাড়ি হারিয়ে গেল রাস্তার বাঁকে। পিছন থেকে কার একটা দীর্ঘ নিঃশ্বাস কানে এসে লাগলো। বিড়বিড় করে কে যেন বলে উঠল, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য জিন্দাবাদ। আজ 20 বছর পেরিয়ে এসে বাংলার ঘরে ঘরে দীর্ঘ নিঃশ্বাস। সেই সাদা গাড়িটা যদি আর একবার ফিরে আসতো, সেই মানুষটা সবিললভাবে যদি আর একবার আমাদের কাছে তার বাণী ছড়িয়ে দিত, এই বিশ্বাসেই আমরা সবাই বেঁচে আছি। ধন্যবাদ, ভালো থাকবেন।